কোটা সংস্কার আন্দোলনের জেরে রাজধানীর যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত পুরো সড়কের দুই পাশে অসংখ্য সরকারি বেসরকারি স্থাপনায় তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। পুড়িয়ে দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের কার্যালয়, পিবিআই অফিস, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস এবং শিল্প পুলিশের ফাঁড়ি। শনিবার দুপুরে এসব স্থাপনা পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, কোটা আন্দোলনের গুজব ছড়িয়ে বিএনপি, জামাত এবং জঙ্গিরা দেশব্যাপী হামলা চালিয়েছে। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে, একদল আরেক দল আক্রমণ করেছে এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশ সদস্যদের মারধর করে তাদের অস্ত্র কেড়ে নিয়ে জঙ্গিরা পুলিশের উপর সেগুলো ব্যবহার করছে। অস্ত্রগুলি তারা ব্যবহার করছে আমাদের পুলিশের এগেনস্টে এবং বিভিন্ন জায়গায়। যত এইখান থেকেও আমাদের 2টি অস্ত্র এখনো খোয়া গেছে, এগুলি সবগুলি এখন ইউজ করছে আমাদের পুলিশের, আমাদের বিজিবির উপর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার মধ্যে একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম, আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছি জানাবেন না। তো এইরকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন, এগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে, এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে মানে কিভাবে কি করা যাবে। মন্ত্রী জানান, দেশব্যাপী নাশকতাকারীদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহসী অভিযান অব্যাহত আছে। মানে কিভাবে কি করা। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।